পরিচালক রায়হান রাফি তোমার মোটা হওয়া নিয়ে বা তোমার স্থূলতা নিয়ে খুব পাবলিকলি একটা কমেন্ট করেছিল, আর এখন আরো ইজি হয়ে গেছে, ও শুকায় গেছে আমিও শুকায় গেছি। যে একজন নায়িকা হতে হলে যে জিরো ফিগারই হতে হবে, এই আমি তো মন্তব্যকে তুমি বিশ্বাস করো? না, এটা তো আমি বিশ্বাস করি না। তাহলে আমার মনে হয় বিদ্যা বালন কখনো নায়িকা হতে পারতো না। একবার পরিচালক রায়হান রাফি তোমার মোটা হওয়া নিয়ে বা তোমার স্থূলতা নিয়ে খুব পাবলিকলি একটা কমেন্ট করেছিল, যেটা নিয়ে সবাই অনেক বেশি শেয়ার করে, মিমস দেয়, পোস্ট বানায়। তো সেই ব্যাপারটাকে তুমি কিভাবে ট্যাকল করেছিলেন? এখন যদি তার সাথে কখনো তোমার কাজ হয়, ইন ফিউচার আশা করছি হবে, তখন ওই সম্পর্কটাকে কিভাবে ঠিক করবে? প্রথমত হচ্ছে ওই সময়, এটা তো আরো মোস্ট প্রবাবলি 2 বছর আগের ঘটনা। সো 2 বছর আগে আমিও ইম্যাচিওর, আমিও আসলে এতটা ম্যাচিওর না ওই দিক থেকে। হয়তো বা রাফি ভাইয়া তো ম্যাচিওর ছিলই, তারপরেও আমি বলবো 2 বছর আগের চিন্তাভাবনা এখনের সাথে হয়তো বা তার ম্যাচ করবে না। সো ওই জায়গা থেকে আমরা দুজনই আসলে খুব বেশি আসলে কি বলবো এটাকে, মানে খুব বেশি ভোকাল হয়ে গিয়েছিলাম, বেশি কথা বলে ফেলেছিলাম। এত কথা না বললেও হয়তো বা আমরা পার্সোনালি জিনিসটা হ্যান্ডেল করে ফেলতে পারতাম। ওই জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে এত কথা না বললেও পারতাম আমার মনে হয়েছে, এখন যেটা মনে হয়। বাট তারপরও যেটা হয়েছে, যেটা গেছে তো গেছেই। এখন যেটা হয়েছে যে তারপরে তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, সবই কিন্তু কম বেশি। আমি পার্সোনালি জানতে চাই, যখন দেখা হলো ওই ঘটনাটা ঘটার পর, তাহলে প্রথম কনভারসেশন কি ছিল তোমাদের? প্রথম কনভারসেশন ছিল, আমাকে ফোন দিয়েছিল রাফি ভাইয়া। তার হয়তো বা 1 বছর, হ্যাঁ 1 বছর প্রায় পরে, আমি যখন জঙ্গলিতে আসলে যুক্ত হই, নিউজটা বের হয়, তখন সে আমাকে কংগ্রেচুলেট করতে ফোন দিয়েছিল, যে কংগ্রেচুলেশনস, আসো একদিন দেখা করি, ফাইন, আমাদের তো অনেক কিছুই হয়ে গেছে, বাদ দিই আমরা। সো একদিন তারপরে আমি সময় করে তার সাথে দেখা করলাম, এবং দেখা করার পর অ্যাজ ইউজুয়াল জিনিস নর্মাল হয়ে যায়, কারণ মানে এটা এত বড় ইস্যু না যে নর্মাল হবে না, এবং নর্মাল হয়ে যায়। তারপরে তো আসলে তার সাথে কথাও হয়েছে, তার সাথে একটা কাজের আলাপও হয়েছে। সো দেখা যাক কবে কি কাজ হয় আমি জানি না, বাট খুব নর্মাল ভাবেই হবে আই গেস। কাজ হলে খুব নর্মাল ভাবেই থাকবো। আর এখন আরো ইজি হয়ে গেছে, ও শুকায় গেছে আমিও শুকায় গেছি, ব্যাপারটা আরো মজার হবে। হ্যাঁ, এখন এটা বলে কিন্তু লাভ নেই। এখন তুমি বলতে পারবে যে আমি তো না, তুমি নিজেও ফ্যাট না। বাট আমার মনে হয় এই যে জিরো ফিগারের একটা চিন্তা ভাবনা, যে একটা বিউটি স্ট্যান্ডার্ড, আমার মনে হয় এটা খুবই খুবই সহজ বাংলা ভাষায় খুবই খ্যাত একটা চিন্তা ভাবনা, যে একজন নায়িকা হতে হলে যে জিরো ফিগারই হতে হবে। এই মন্তব্যকে তুমি বিশ্বাস করো? না, এটা তো আমি বিশ্বাস করি না। তাহলে আমার মনে হয় বিদ্যা বালন কখনো নায়িকা হতে পারতো না। তারপর আরো এরকম অসংখ্য নাম বলতে পারবো আমি। তামান্না কখনো এত সুন্দর নাচতে পারতো না। এরকম আরো অসংখ্য নাম বলতে পারবো যাদের হচ্ছে জিরো ফিগার না, বাট স্টিল তারা টপেই আছে এখনো পর্যন্ত। সো আমার কাছে মনে হয় নায়িকা হওয়ার জন্য কিংবা আমার অভিনেত্রী হওয়ার জন্য অ্যাক্টিংটা খুব দরকার। আমার যদি অ্যাক্টিংয়ের বেসটা ঠিক থাকে, তখন আসলে নায়িকা হওয়ার জন্য কিংবা অ্যাক্টিং করার জন্য আমার ফিগারটা আসলে খুব একটা মানে গণায় ধরা লাগে না। কিংবা যখন চরিত্র থাকে ওই রকম, যে আমার নায়িকাকে আমি এই স্ট্রাকচারে দেখতে চাই, এই গল্পটার জন্য, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু সব গল্পেই যে জিরো ফিগার লাগবে এমন কোনো কথা নেই, রাইট? আচ্ছা, আমরা অনেক ইন্টেন্স কোয়েশ্চেনে চলে যাচ্ছি, আমরা একটু লাইট কোয়েশ্চেন্সে ফেরত আসি, হালকা কোয়েশ্চেন্সে।